কোরআন থেকে হেদায়েত নিতে হবে। তার কারণ পৃথিবীর মধ্যে যত হেদায়েতের পথ আছে, আপনি সব পথ তালাশ করবেন, কোনো পথে গেলে আপনি হেদায়েত পাবেন না। হেদায়েত পাওয়ার একমাত্র কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন, কোরআনুল মাজিদ। কোরআন পড়ে যদি কোনো ব্যক্তির হেদায়েত না আসে, কোরআন বুঝে যদি কোনো ব্যক্তি হেদায়েত না পায়, কোরআনের আলোচনা শোনার পরেও যদি কোরআন দ্বারা নিজের জীবনকে হৃদয়ঙ্গম না করতে পারে, তাহলে সেই ব্যক্তির জন্য বড়ই দুর্ভাগ্য, সেই ব্যক্তির জন্য বড় আফসোসের কারণ হবে। তার কারণ আল্লাহ হেদায়েতের জন্য পৃথিবীতে আর কোনো নবী রাসূল প্রেরণ করবেন না, আর কোনো কিতাব নাজিল করবেন না। আল্লাহ তাআলার বাণী শেষ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আমার দিনকে আজকে পরিপূর্ণ করলাম, তোমাদের উপরে যা নেয়ামত দেয়ার এগুলো পরিপূর্ণ করলাম। এরপরে আর আল্লাহর পক্ষ থেকে আমাদের পৃথিবীবাসীর জন্য হেদায়েতের কোনো বাণী আসবে না। সুতরাং হেদায়েত এটা একটি বিরাট নেয়ামত। এই নেয়ামত যারা তারা পায় না। নবীর ঘরেও জন্মগ্রহণ করলে সে নেয়ামতের অন্তর্ভুক্ত হওয়া যায় না। আবার কোনো ব্যক্তি নবীর ঘরে জন্মগ্রহণ না করেও হেদায়েত পেয়ে যায়। তার কারণ হেদায়েত হচ্ছে মহামূল্যবান জিনিস। যেই ব্যক্তি পৃথিবীর মধ্যে সমস্ত কিছু পেয়েছে, টাকা পেয়েছে, শিক্ষা দীক্ষা পেয়েছে, বংশমর্যাদা পেয়েছে, সব পৃথিবীর মধ্যে তার আছে, কিন্তু সেই ব্যক্তি হেদায়েত পায় নাই, সেই ব্যক্তি যেন পৃথিবীর কোনো কিছুই পায় নাই। আর যেই ব্যক্তি পৃথিবীর টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি এগুলো পেল না, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে তার ভিতরে হেদায়েত ঢুকেছে, হেদায়েত পেয়েছে, সেই ব্যক্তি যেন পৃথিবীর সমস্ত কিছু পেয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। হেদায়েত না পেলে পৃথিবীর আপনি কিছুই পান নাই। তার কারণ হেদায়েত যখন আপনি পাবেন না, তখন আপনি আল্লাহর বান্দার অন্তর্ভুক্ত আর থাকতে পারবেন না।